দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা কোম্পানিগঞ্জ থানার তেলিখালে। এবং আপনারা আমার স্ক্রিনে দেখছেন একটি নদী। এই নদীর নাম হচ্ছে পিয়াইন নদী। এই পিয়াইন নদী 3টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে। তেলিখাল ইউনিয়ন, রনিখাই ইউনিয়ন এবং ইসলামপুর ইউনিয়ন। এবং এই নদীটি প্রতি বছর নিলাম হয়। এই নদীতে রয়েছে প্রচুর মাছ। 15 থেকে 20 লক্ষ টাকা নিলামে বিক্রি হয় নদীটি। এবং যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা 3টি ইউনিয়নের মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কাজে সমানভাবে বন্টন করা হয়। এই 3টি ইউনিয়নের মানুষ সম্প্রীতির বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা নিলাম কমিটিতে রয়েছেন হিন্দু এবং মুসলিম, এবং প্রতি বছর তারা সবাই একসাথে বসে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নিলামের টাকাটা বন্টন করে থাকেন সমানভাবে। যুগের পর যুগ এভাবেই চলে আসছে। প্রায় 40 বছর থেকে এই নদীটি এভাবেই নিলাম হয়, আর নিলামের টাকাটা সমানভাবে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে বন্টন করা হয়। তাদের পূর্বপুরুষের রেওয়াজ হিসাবে তারা 40 বছর থেকে এভাবেই এই টাকাটা, নিলামের টাকাটা এভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে তারা বন্টন করে আসছেন। আমরা জানি না বাংলাদেশের কোথাও এ ধরনের সম্প্রীতি আছে কিনা, তবে সিলেটের কোম্পানিগঞ্জে আছে। আমরা যেখানে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে তেলিখাল। আপনারা সামনে যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে রনিখাই, আর এদিকে যে গ্রামটি দেখছেন সেটি হচ্ছে ইসলামপুর। এই 3টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে এই পিয়াইন নদী। আর এই নদীতে রয়েছে প্রচুর মাছ। আর প্রতি বছর এই নদীটি নিলাম হয়। 15 থেকে 20 লক্ষ টাকা পাওয়া যায় প্রতি বছর। আর এই টাকাটা এলাকার উন্নয়ন কাজে, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে টাকাটা ব্যয় হয়। আজকে আমরা কথা বলবো যারা এই নিলাম কমিটিতে যারা আছেন, আমরা ওনাদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সিলেটের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আজকে সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা জানি না বাংলাদেশের কোথাও এ ধরনের সম্প্রীতি খুঁজে পাওয়া যাবে কিনা, তবে সিলেটের এই কোম্পানিগঞ্জে প্রায় 40 বছর যাবৎ এভাবে এই নদীর নিলামের টাকাটা তারা তাদের 3টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সমানভাবে তারা বন্টন করে আসছেন। এবং নিলামে যারা অংশগ্রহণ করেন তারা হচ্ছেন এই 3টি ইউনিয়নের বাসিন্দা হতে হবে। 3টি ইউনিয়নের যে কোনো একটি ইউনিয়নের বাসিন্দা হতে হবে, তবেই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। কেননা এই নদীতে রয়েছে প্রচুর মাছ পাওয়া যায় প্রতি বছর এই পিয়াইন নদীতে। এখন বর্ষার সময় আপনাদেরকে আমরা নদীটি দেখাচ্ছি। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যতটুকু জেনেছি যে এই যে নদী, এই নদী 3টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে। ইসলামপুর ইউনিয়ন, রনিখাই ইউনিয়ন এবং তেলিখাল ইউনিয়ন। এবং এই নদীটি প্রতি বছর নিলাম হয়। নিলামে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা নিলাম হয় প্রতি বছর। এবং এই টাকাটা এই 3টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই টাকাটা সমানভাবে বন্টন করা হয়। এ ব্যাপারে যদি আপনার জানা থাকে তাহলে একটু আমাদেরকে বলেন। আমি ডাক্তার রতন কুমার দাস, তেলিখালের বাসিন্দা। তেলিখাল দীর্ঘ 40 বছর যাবৎ ব্যবসা করতেছি এবং দীর্ঘ 40 বছর যাবৎ এই গাঙ্গের নিলামের টাকা মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে বিলি করা হয়। 9টা মসজিদ আছে, 2টা মন্দির আছে, 2টা মাদ্রাসা আছে, স্কুল আছে, একটা হাই স্কুল, এবং এই সমস্ত প্রতিষ্ঠানে বিলি করা হয় সমানভাবে।
এতে কোনো উন্নত হয় না, কোনো পাবলিকের কাছে কোনো টাকা পয়সা থাকে না। 24 বয়সের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যতটুকু জেনেছি এই নদীটি 3টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে এবং এই নদী প্রতি বছর নিলাম হয়। এই নিলামের টাকাটা আপনারা 3টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা বন্টন করেন। এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত বলতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ বদরুল আলম, আমার বাড়ি তেলেখাল, আমি তেলেখাল ইউনিয়নের বাসিন্দা। এই যে নদীটা বিক্রি হয়, এই নদীটা আমরা তেলেখাল ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, রনিখাই ইউনিয়ন, একই গ্রাম রে আমরা 3টা ইউনিয়নে বিভক্ত করে নিছি। আমরা এক গ্রামের মানুষ যেহেতু, এর লাগে আমরা একত্রিত হইয়া তেলেখাল বাজারে বই আমরা এই নদীটা আমরা বিক্রি করি। এই নদীর যা আয় হয়, এই আয়টা আমরা 3টা গ্রামের মানুষের সমানভাবে বন্টন করি নাই। যেমন ধরো 9টা মসজিদ আছে, 2টা মন্দির আছে, 4টা স্কুল আছে, 2টা মাদ্রাসা আছে, এইগুলাই আমরা বন্টন করি নাই। তো এই টাকাটা বেশিরভাগ আমরা তেলেখাল একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, তেলেখাল রোডের পাশেই আছে মাদ্রাসাটা। এই মাদ্রাসাতেও আমরা বেশিরভাগ টাকাটা বন্টন ব্যয় হয়। আর বাদ বাকি যতগুলা মসজিদ আছে, মন্দির আছে, এগুলা বন্টন করে নেওয়া হয়। তো আপনারা কি হিন্দু মুসলিম সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেন? সব হিন্দু মুসলিম একসাথে সবাই বইয়া এগুলো যৌথভাবে একত্রিত হইয়া যৌথভাবে তেলেখাল বাজারে বইয়া এগুলা বিক্রি করা হয়। আর এখান থেকেও সবার সম্মতিক্রমে এই টাকাটা বন্টন করা হয়। প্রতি বছর কত টাকা নিলামে? প্রতি বছর ধরেন 15-16 লক্ষ টাকা বিক্রি হয় 3টা নদী। এই তো নদীটা গেছে তেলেখালেও পাইছে, ইসলামপুরেও পাইছে, রনিখাইও পাইছে। একবার তেলেখাল, একবার ইসলামপুর, একবার রনিখাই। এই নদীটা 3টা ইউনিয়নের মাঝখানে দিয়া গেছে। এর লাগে যাগুলা পয়সা হয় এগুলো আমরা 3টা ইউনিয়নে বন্টন করে নিই। এটা কি আপনাদের পূর্বপুরুষের রেওয়াজ? আমরা পূর্বপুরুষ থেকে এগুলো আমরা বিক্রি করি। কত বছর থেকে চলে আসছে? ধরেন 40 বছর হইব, 40 বছর থেকে হইব। আর এই পয়সা দিয়েও আমরা স্কুল, মাদ্রাসা, মসজিদ আমরা ওগুলো চালাই এই আয় থেকে। আর এলাকাটা তো গরিব এলাকা, উচ্চিন্ন। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।